নমস্কার, আমি সুভাষ রঞ্জন বন্দ্যোপাধ্যায়। দেখুন, আপনার রাশি বা লগ্ন যদি হয় তুলা, তাহলে 2026 জানুয়ারি থেকে মে পর্যন্ত এই সময়টা আপনি যেমন কাটালেন, তার তুলনায় কিন্তু এক বা একাধিক শুভ পরিবর্তন এই মাসটাতে আপনি পেতে পারেন। প্রথম কথা হলো, এই মাসটাতে গোড়ার দিক থেকেই দেখুন, আপনার তৃতীয় এবং ষষ্ঠপতি বৃহস্পতি তিনি কর্কট রাশিতে সুতুঙ্গী অবস্থানে থাকছেন। এর ফলে আপনার দশম ভাব সেটা যেমন একটা বৃহস্পতির শুভ প্রভাবে থাকছে, এর পাশাপাশি আপনার চতুর্থ গৃহ মকর রাশিতে কিন্তু এই বৃহস্পতির পূর্ণ দৃষ্টি পড়ছে। এর পাশাপাশি 8 তারিখের পর আপনার অধিপতি গ্রহ এবং অষ্টমপতি শুক্র তিনিও কিন্তু আপনার দশমভাবে সঞ্চার করবেন এবং মকর রাশিতে দৃষ্টি দেবেন। তাহলে এই মাসটাতে দেখবেন কর্মের জায়গাটাতে বা কেরিয়ারের জায়গাটাতে আপনি একটা এলিভেশন পেতে পারেন। যদিও সে এলিভেশন বা উত্তরণ আপনি পাবেন রীতিমতো একটা পরীক্ষা নিরীক্ষার পর, অর্থাৎ নিজের যোগ্যতা প্রমাণ করার মতন একাধিক পরিস্থিতি জুন 2026 আপনার তৈরি হতে পারে। কিন্তু সেই যোগ্যতাকে প্রমাণ করে আপনি সোসাইটিতে বা কর্মক্ষেত্রে কিন্তু নিজেকে আলটিমেটলি একটা লাইটে আনতে সক্ষম হবেন জুন 2026। এই মাসটাতে আপনার পাবলিক রেকগনিশন অনেকটাই কিন্তু পূর্বের তুলনায় বাড়বে। এক কথায় বলা যেতে পারে সোশ্যাল নেম ফেম রেপুটেশন বাড়বে। আপনি খুব ভালো একটা আইডেন্টিটি জুন 2026 তৈরি করতে পারবেন যদি আপনার জন্ম রাশি বা লগ্ন হয় তুলা। এই মাসটার প্রথম ভাগটাতে, অর্থাৎ 1 থেকে 15 তারিখ, এই সময়টাতে ম্যারেজের ক্ষেত্রে একাধিক পরিবর্তন আপনি পেতে পারেন। পাবলিক ইন্টারাকশানের ক্ষেত্রে আপনি পরিবর্তন পেতে পারেন। যদি পার্টনারশিপ রিলেটেড কোনো প্ল্যানিং করেন, সেটা একটা ম্যারেজ পার্টনারশিপ হতে পারে, সেটা একটা প্রণয়মূলক সম্পর্ক হতে পারে, সেটা কোনো বিজনেস কন্ট্রাক্ট বা বাণিজ্যিক একটা পার্টনারশিপ হতে পারে। মোট কথা, প্রথম ভাগটাতে পার্টনারশিপের ক্ষেত্রে একটা বড় ভূমিকা আপনি পাবেন, একটা বড় রদবদল আপনি পাবেন। সেকেন্ড হাফটাতে জয়েন্ট ফাইন্যান্সে যদি আপনি যান, সেটা আপনাকে বেনিফিট দিতে পারে। হঠাৎ করে একটা হিডেন ট্রান্সফরমেশন সেকেন্ড হাফটাতে পেতে পারেন। মানসিক স্তরের একটা ওঠানামার ক্ষেত্রেও বড় পরিবর্তন জুনের সেকেন্ড হাফটাতে আপনি এক্সপেক্ট করতেই পারেন যদি আপনার রাশি বা লগ্ন হয় তুলা। আপনি যদি চাকরি জীবনে থাকেন, তাহলে কিন্তু এই মাসটাতে একটা খুব ভালো অথরিটি আপনি তৈরি করতে সক্ষম হবেন। সামাজিক জীবনেও কিন্তু একাধিক ক্ষেত্রে একটা নেতৃত্বের সুযোগ আপনি পেতে পারেন যদি বার্থ চার্ট সাপোর্টিভ হয় এবং আপনি একটা লিডারশিপ জায়গাটাতে থাকেন। তাহলে চাকরি জীবনে বা সমাজ জীবনে আপনি কিন্তু একটা কর্তৃত্ব স্থানীয় জায়গাতে নিজেকে নিয়ে যেতে আলটিমেটলি সক্ষম হবেন। এই মাসটাতে আপনার প্রফেশনাল ক্রেডিবিলিটি কিন্তু পূর্বের মাসগুলোর তুলনায় অনেক গুণ বৃদ্ধি পাবে। যদি আপনি নলেজ বেসড ইন্ডাস্ট্রিতে থাকেন, অর্থাৎ আপনার কাজকর্মগুলো যদি খুব জ্ঞানমূলক কাজকর্ম হয়, আপনি যদি টিচিং প্রফেশনে থাকেন, আপনি যদি কোনো কনসালটেশন প্রফেশনে থাকেন, আপনি যদি উপদেষ্টার কাজ করেন, আপনি যদি ম্যানেজমেন্ট বা অ্যাডমিনিস্ট্রেশনে থাকেন, তাহলে জুন 2026 আপনার জন্য অত্যন্ত তাৎপর্যপূর্ণ একটা মাস হতে পারে। এই মাসটাতে আপনি আপনার এক্সপেক্টেড গ্রোথ আপনি পেতে পারেন। সবথেকে বড় কথা যে এই মাসটাতে আপনি আপনার অতীতের অভিজ্ঞতাগুলোকে ইমপ্লিমেন্ট করার একাধিক অপরচুনিটিস পেতে পারেন এবং সেই যে অপরচুনিটিসগুলো পাবেন, সেই অপরচুনিটিসগুলো কিন্তু এই মাসটাতে আপনাকে সামাজিক জীবনে এবং আপনার কর্মক্ষেত্রে একটা খুব ভালো হাইটে পৌঁছে দিতে হেল্প করবে। এই মাসটাতে আপনি খুব ভালোভাবে এটা রিয়েলাইজ করতে পারবেন যে আপনার নেম ফেম রেপুটেশন এটা যে আপনার একটা মূল পুঁজিতে পরিবর্তিত হচ্ছে, সেই জায়গাটা আপনি খুব ভালোভাবে রিয়েলাইজ করতে পারবেন এবং আপনার রেপুটেশন যেটা এই মাসটাতে তৈরি হবে,
সেটা কিন্তু পরবর্তী জীবনে আপনাকে একটা উন্নত জীবন দিতে পারে। যারা দীর্ঘদিন ধরে একটা পার্সোনাল ব্র্যান্ড বানাতে চাইছিলেন, সেই ব্র্যান্ডিং বানানোর জন্য কিন্তু জুন 2026 অত্যন্ত ইতিবাচক একটা মাস বলা যেতে পারে। এই মাসটাতে যদি ব্র্যান্ডিংয়ের কাজকর্ম শুরু করেন তাহলে কিন্তু 2-6 মাসের মধ্যে একটা বেশ ভালো গ্রোথ আপনি পেতে পারেন। এর পাশাপাশি আপনি যদি তুলা রাশি বা তুলা লগ্নের জাতক বা জাতিকা হন, তাহলে দেখা যাবে এই মাসটাতে হঠাৎ করে আপনার ব্যক্তিগত জীবনে ব্র্যান্ডের প্রতি একটা ভালো ফ্যাসিনেশন তৈরি হতে পারে, সেটা সর্বক্ষেত্রেই। যেহেতু পুরো মাসটাতেই আপনার চতুর্থপতি এবং পঞ্চমপতি শনি আপনার ষষ্ঠভাবে রেবতী নক্ষত্রে অবস্থান করছেন, এই কারণে অতীতের কর্মের একাধিক ফল আপনি প্রাপ্ত হতে পারেন। এই মাসটাতে এমন কিছু সিচুয়েশানের মধ্যে পড়বেন যে সিচুয়েশানগুলো আলটিমেটলি আপনাকে একটা ডিসিপ্লিনড লাইফস্টাইলের দিকে এগিয়ে যেতে এক প্রকার বাধ্য করবে বলা যেতে পারে। অর্থাৎ যে প্ল্যানিংগুলো আপনি অতীতে করেননি, পরিস্থিতির বশবর্তী হয়ে দেখবেন সেই ধরনের একটা ডিসিপ্লিন প্ল্যানিং আপনি তৈরি করতে বাধ্য হবেন, যদিও সেটা পরবর্তীকালে আপনাকে একটা উন্নত জীবন কিন্তু দান করবে। জুন 2026-এ তুলার জাতক বা জাতিকাদের কাজকর্মের প্রতি দৃষ্টিভঙ্গির একটা বড় বদল ঘটতে পারে, যদিও এই মাসটাতে আবার এক বা একাধিক হিডেন এনিমি কিন্তু চোখের সামনে উঠে আসতে পারে। অফিসে বা কর্মক্ষেত্রে কিন্তু অফিস পলিটিক্সের কিছুটা হলেও কিন্তু শিকার হয়তো আপনি হতে পারেন। এই মাসটাতে যে কোনো ক্ষেত্রে রেট অফ কম্পিটিশান আপনার কিন্তু বাড়বে, অর্থাৎ সব ক্ষেত্রেই দেখবেন আপনি এক প্রকার একটা প্রতিদ্বন্দ্বিতা বা প্রতিযোগিতার মধ্যে আপনাকে এগিয়ে যেতে হবে। যদি শারীরিক দিক থেকে দীর্ঘদিন ধরে কোনো সমস্যা থাকে, তাহলে জুন 2026 তার একটা রিকাভারি দেবে, কিন্তু সেই রিকাভারি আপনি যত না মেডিসিনের কারণে পাবেন, অনেক বেশি পাবেন লাইফস্টাইল ম্যানেজমেন্টকে কারেকশান করার ফলে। অর্থাৎ এই মাসটাতে এক প্রকার আপনার মধ্যে কিন্তু একটা ভালো ট্রান্সফরমেশন আপনি দেখতে পাবেন। আপনার ফুড হ্যাবিটের মধ্যে একটা চেঞ্জেস আপনি দেখতে পাবেন। আপনার ডেইলি রুটিন বা ডেইলি লাইফস্টাইলের ক্ষেত্রে আপনি একটা পরিবর্তন দেখতে পাবেন, এবং আলটিমেটলি এইগুলো ধীরে ধীরে কিন্তু আপনাকে একটা খুব ভালো হেলথ রিকাভারি 2026-এর জুন মাসে দেবে। যদি আপনি সোশ্যাল প্ল্যাটফর্মে বা সোশ্যাল মিডিয়াতে পেশাগতভাবে থাকেন, তাহলে এই মাসটাতে আপনার পপুলারিটি বাড়তে পারে। এই মাসটাতে সোশ্যাল মিডিয়া বা সোশ্যাল প্ল্যাটফর্ম থেকে আপনার অর্থ উপার্জনের মাত্রা বৃদ্ধি পেতে পারে, যদি আপনার জন্মরাশি বা লগ্ন হয় তুলা। এখন আমরা দেখে নেব তুলা রাশি যে 3টে নক্ষত্রকে নিয়ে গঠিত, সেই নক্ষত্রে যারা জাতক বা জাতিকা রয়েছেন জুন 2026 তাদের জন্য কেমন। আপনার জন্ম নক্ষত্র যদি হয় চিত্রা, তাহলে এই মাসটা ব্র্যান্ডিংয়ের জন্য খুব ভালো ফল দিতে পারে। এই মাসটাতে আপনি একটা অথরিটেটিভ পজিশন পেতে পারেন। ক্রিয়েটিভিটির মধ্যে যদি থাকেন তাহলে কিন্তু নেম ফেম রেপুটেশন অনেকটাই বাড়বে। সোশ্যাল প্ল্যাটফর্মে বাড়বে আপনার অ্যাকসেপ্টেন্সের মাত্রা। পেশাগত জীবনে আপনি কিন্তু খুব ভালো লাইমলাইটে আসার একাধিক সুযোগ পাবেন। পাবলিকের কাছ থেকে আপনার অ্যাডমিরেশন পূর্বের মাসগুলোর তুলনায় অনেকটাই বাড়বে, যদি আপনার জন্ম নক্ষত্র হয় চিত্রা। সাতই যদি হয় আপনার জন্ম নক্ষত্র, তাহলে এই মাসটাতে আপনি ফরেন কোলাবোরেশনের ক্ষেত্রে একটা বেশ ভালো বেনিফিট পেতে পারেন। বিগত মাসগুলোতে যদি আপনি এই ধরনের কোনো প্ল্যানিং করে থাকেন কোলাবোরেশনের, তাহলে জুন মাসটাতে আপনি কিছু ইতিবাচক রেসপন্স হয়তো পেতে পারেন ফরেন কোলাবোরেশনের ক্ষেত্রে। যদি আপনি ডিজিটাল মার্কেটিংয়ে থাকেন বা যে কোনো ডিজিটাল বিজনেসের সাথে যুক্ত হন, তাহলে রেট অফ সাকসেস অনেকটাই বাড়বে। একটা এক্সপেক্টেড গ্রোথ জুন 2026-এ আপনি এক্সপেক্ট করতেই পারেন। আপনি যদি নেগোসিয়েশন ওরিয়েন্টেড কোনো কাজকর্মে পেশাগতভাবে থাকেন, তাহলে দীর্ঘদিন ধরে বিলম্বিত হচ্ছিল এই ধরনের কাজকর্মে হঠাৎ একটা সাফল্যের জায়গা তৈরি হতে পারে, যেখান থেকে আপনার কিছুটা হলেও কিন্তু আর্থিক দিক থেকে মুনাফা হয়তো আপনি পেতে পারেন, বা আপনার কাছে আর্থিক মুনাফা আসতে পারে। সবথেকে বড় কথা, এই মাসটাতে আপনি পেশাগত ক্ষেত্রে পূর্বের তুলনায় অনেক স্বাধীন চিন্তা ভাবনার অধিকারী হবেন,
এবং নিজস্ব মতামতগুলোকে কাজে লাগিয়ে পেশাগত জায়গাটাকে খুব সুন্দরভাবে একটা পরিষ্কার পরিচ্ছন্ন বা সাজিয়ে গুছিয়ে আনতে সক্ষম হবে। আপনার জন্ম নক্ষত্র যদি হয় বিশাখা, তাহলে এই মাসটাতে আপনার রেট অফ কম্পিটিশান কিন্তু বাড়তে পারে, যদিও সেই কম্পিটিশান থেকে আপনার রেট অফ সাকসেস সেটাও অনেকটাই বাড়বে। এই মাসটাতে আপনার মধ্যে একাধিক দিক থেকে দেখবেন নতুন ধরনের অ্যাম্বিশান তৈরি হবে, আর এই অ্যাম্বিশানগুলো তৈরি হওয়ার ফলে আপনি নিজেকে খুব সুন্দরভাবে একটা র্যাট রেসের মধ্যে যুক্ত করবেন জুন 2026-এ। যদি আপনি নেটওয়ার্কিং বিজনেসে থাকেন, সেই ক্ষেত্রে একটা পাওয়ারফুল পজিশান আপনি হোল্ড করতে পারেন। যদি আপনি স্পিরিচুয়াল ওয়ার্কের মধ্যে থাকেন, তাহলে কিন্তু খুব ভালো বা উল্লেখযোগ্য একটা স্পিরিচুয়াল গ্রোথ জুন 2026-এ আপনি এক্সপেক্ট করতে পারেন। জুন 2026 আপনাকে একটা মেজর কেরিয়ার মাইলস্টোন তৈরি করতে অনেকটাই হেল্প করবে। যারা এতদিন পর্যন্ত এলোপাথারি একটা চিন্তা ভাবনার মধ্যে ছিলেন, তারা দেখবেন এই মাসটাতে হঠাৎ করেই অনেক বেশি গোল ওরিয়েন্টেড হয়ে গেছেন, আর এই গোল ওরিয়েন্টেড হওয়ার ফলে আপনি সব ক্ষেত্রেই একটা গ্রোথ নিজেই দেখবেন তৈরি করতে পারবেন। আজকের মতো অনুষ্ঠান এখানেই শেষ করছি। ভালো থাকবেন। নমস্কার।